আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের পুরস্কার। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমি ভালো আছি, অনেক কষ্ট করে লাইন পাইছি আপনাদেরকে। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি স্পষ্ট করে ধীরে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমি আমেনা বেগম। জি, প্রশ্ন করুন। আমি আমেনা বেগম, ঢাকা চকবাজার থেকে কথা বলতেছি। জি, আমার তো প্রশ্ন হলো যে আজ সালাতে তাসবিহ নামাজ যে পড়ি, পাঁচটা চুলো পড়ালে প্রত্যেক রাকাতে, এখন যদি আমি আজকে হয়তো আগে যদি পাঁচটা চুলো পড়া ফেলাই, তাহলে আমার এই নামাজটা হবে কিনা? আচ্ছা, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু আমাদেরকে শুনুন। আপনি খুব দ্রুত বলে যাচ্ছেন। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ধীরে স্পষ্ট করে প্রশ্নটি রিপিট করবেন। আমাদের সালাতে তাসবিহ পড়ি, জি, প্রত্যেক রাকাতে তো পাঁচটা চুলো পড়া লাগে। এখন যদি আজকে হয়তো আগে যদি আমার পাঁচটা চুলো হয়ে যায়, তাহলে আমার সালাতে তাসবিহ হবে কিনা, বুঝছেন? না, বুঝি নাই। আপনি বুঝছেন? আপনি সালাতু তাসবিহ প্রসঙ্গে প্রশ্ন করেছেন। আত্তাহিয়াতুর আগে কি বললেন? 75 পড়া লাগে না এক এক রাকাতে। এখন যদি প্রতি রাকাতে কি 5টি সূরা পড়তে হয় সালাতু তাসবিহতে, তাই তো? হ্যাঁ, আমি প্রত্যেক রাকাতে তো 75 পড়া লাগে। এখন আত্তাহিয়াতুর আগে যদি আমার 75 বার হয়ে যায়, তাহলে সালাতু তাসবিহ হবে কি না? লাস্টের কথাটা স্পষ্ট আচ্ছা, হয়নি, বাকি কথা আপনি বুঝে কি গেছি। এটাই বলছেন যে সূরা যদি আগে পরে হয়ে যায় এতে অসুবিধা হবে কিনা? হ্যাঁ, না, আত্তাহিয়াতুর আগে যদি আমার 75 বার হয়ে যায়, তাহলে এই নামাজটা হবে কি না? হ্যালো, আচ্ছা, আপনাকে খুব স্পষ্ট শুনতে পাইনি, যদ্দূর বুঝতে পেরেছি আপনি সালাতু তাসবিহ প্রসঙ্গে প্রশ্ন করেছেন, বলেছেন প্রতি রাকাতে 5টি সূরা পড়তে হবে, আরও হয়তো বলেছেন যে সূরা আগে পরে হলে কোনো অসুবিধা হবে। না, আপনি প্রশ্ন বুঝেননি। যাই হোক, তিনি বলেছেন যেটা, সেটা হচ্ছে সূরাত তাসবিহ পড়েন, প্রত্যেক রাকাতে সালাতু তাসবিহের 75 বার মানে তাসবিহ পড়তে হয়। তো এখন 75 বার তাসবিহটা শেষে যে কথাটি বলতেছে সেটা হচ্ছে যদি আত্তাহিয়াতুর আগে 75-এর বেশি হয়ে যায়, তাহলে তার সালাত হবে কি না? অবশ্যই সালাত হয়ে যাবে। এই তাসবিহ কম বেশি হলেও কোনো অসুবিধা নেই। তাসবিহগুলো যারা সালাতু তাসবিহের ব্যাপারে বলেছেন, সবাই বলেছেন এগুলো হচ্ছে জাওয়াইদ, এগুলো হচ্ছে অতিরিক্ত। তাসবিহগুলো হচ্ছে অতিরিক্ত, সালাত হয়ে যাবে। বাকি সালাতু তাসবিহের বিষয়টি আলেমদের মধ্যে বিতর্কিত। কেউ বলেছেন যে এই সালাত আমলের দিক থেকে সঠিক বা শুদ্ধ নয়, সুন্নাহসম্মত নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি কাপাসিয়া গাজীপুর থেকে নাজমুন নাহার বলছিলাম। জি, আপনারা একটু জোরে বলতে হবে, একটু স্পষ্ট করে প্রশ্ন করতে হবে প্রিয় দর্শক। জি, আমি কাপাসিয়া গাজীপুর থেকে নাজমুন নাহার বলছি। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমার প্রশ্ন হচ্ছে ফিদিয়া সম্পর্কে আর কি। জি, এমন বৃদ্ধ লোক যে আর জীবনে রোজা রাখতে পারবে না, ঠিক আছে, জি, কিন্তু ওনার আবার এই অর্থ সম্পদের কোনো কমতি নাই আর কি। জি, এখন এই ওনার নাকি ফিদিয়া না দিলে গুনাহ হবে না, ফিদিয়া বলতে কোনো কিছু নাই,
ঠিক আছে। আর কথাটার অর্থ হলো কি, মানে বৃদ্ধ লোক হচ্ছে আমার শ্বশুর। এখন আমার শ্বশুর বাড়ির লোকেরা বলতেছে কি যে ফিদিয়া বলতে কিছু নাই, আর তাদের অর্থ সম্পদ কোনো দিকটা কম নাই কি আর কি। এখন আপনার প্রশ্নটি কি? জি, আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্নটি হচ্ছে যে মানে কোন অর্থ সম্পদ থাকা সত্ত্বেও যদি বৃদ্ধ লোকদের ফিদিয়াটা না দেওয়া হয়, রোজা যদি না রাখতে পারে, তাহলে কি এটাতে কি গুনাহগার হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না হুজুর, এটাই আমার আপনি ফিদিয়া সম্পর্কে জেনেছেন, কিন্তু আপনার শ্বশুরবাড়ির লোকরা বলছে যে ফিদিয়া বলতে কিছু নেই, এখন কি করণীয়? ধন্যবাদ, আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে। না, তিনি গুনাহগার হবেন অবশ্যই, তাকে অবশ্যই ফিদিয়া দিতে হবে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা এই সিয়াম পালন করতে শারীরিক কারণে অক্ষম অথবা বার্ধক্যের কারণে এমন অবস্থায় পরিণত হয়ে গিয়েছে যে তিনি আর সিয়াম পালন করতে পারছেন না, তাহলে তিনি অবশ্যই প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করে দেবেন। আর একটা কথা আপনি স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে আর্থিক কোনো সমস্যাই নেই। তো আর্থিক সমস্যা না থাকলে তিনি কেন ফিদিয়া দিবেন না? তাহলে মানে তাদেরকে কে এই ফতোয়া দিয়েছে যে তাকে ফিদিয়া দিতে হবে না? যদি কেউ এই ফতোয়া দিয়ে থাকেন, ভুল ফতোয়া দিয়েছেন। বরং যেহেতু আর্থিক সামর্থ্য আছে, তিনি ফিদিয়া আদায় করাটা তার জন্য উত্তম। যেহেতু আল্লাহ তাআলা একটা দায় তার উপর রয়ে গেছে, একটা ঋণ আল্লাহ রাব্বুল আলামিন রয়ে গেছে, সেটা হচ্ছে তিনি সিয়াম পালন করতে পারতেছেন না। এক্ষেত্রে তিনি যদি নিজের সম্পদ থেকে আদায় করতে অক্ষম হন, তাহলে তার ওয়ারিসদের জন্য উচিত হচ্ছে ফিদিয়া আদায় করে দেয়া। আর যেখানে তার সম্পদ রয়ে গিয়েছে, সেক্ষেত্রে এই কথা বলার সুযোগ মোটেও নেই যে না, তার ফিদিয়া বলতে কিছুই নেই। তাই তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন, যদি কেউ এই ফতোয়া দিয়ে থাকে তার ফতোয়াটি সঠিক হয়নি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার আলম টুটুল ছিলাম। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন ছিল দুইটা। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর লজ্জার কিছু নাই? আমরা সাধারণত যুবক মানুষ, আমরা অনেক সেহরি খাওয়ার পরে আমাদের ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হয়ে যায়, এতে কি আমার সেহরির কোনো ক্ষতি হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সেহরির সময় স্পিরিট অথবা টাইগার জাতীয় এগুলো কি পান করা যাবে? এতে কি ক্ষতি হবে না তো? ধন্যবাদ আপনাকে। আপনার যুবক মানুষ স্বপ্নদোষ হয়ে যায়, এতে কি রোজার ক্ষতি হবে? না, এতে রোজার কোনো ক্ষতি হবে না। এটা যেহেতু এটা ইচ্ছার বাইরে কোনো কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে প্রশ্নও করবেন না এবং এর জন্য পাকড়াও করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। এটা আমাদের ইচ্ছার বাইরে, ইখতিয়ারের বাইরে কাজ, সুতরাং এর জন্য সিয়ামের কোনো ক্ষতি হবে না। আর একটি প্রশ্ন করেছেন, সেহরিতে টাইগার জাতীয় যে ড্রিঙ্কস আছে, এগুলি খেলে কোনো অসুবিধা আছে? এটা কি উত্তর দেবে? খেলে কোনো অসুবিধা নেই। যদি সফট ড্রিঙ্ক হয়, মানে স্পিড টাইগার এর মধ্যে হারাম কিছু আছে বলে আমার জানা নেই। এটা খেলে মানে নাজায়েজ হবে এটা আমি বলবো না। বাকি এই ধরনের গাজিয়াত, মানে যেগুলোর মধ্যে গ্যাস রয়েছে, গ্যাস জাতীয় এই পানীয়গুলো, এগুলো সেহরিতে যদি কেউ খান, তাহলে তিনি সারাদিন সিয়াম পালন করতে জন্য কষ্ট হতে পারে, এগুলো ক্ষতি করে অনেক। এগুলোর মধ্যে গ্যাস রয়েছে, যে গ্যাসগুলো স্টোমাকের জন্য ক্ষতিকর, আর খালি পেটে হলে এটা আরও বেশি ক্ষতি করে। বরং মেডিকেল সায়েন্সের বিভিন্ন পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে খালি পেটে যদি খায় তাহলে তার কিডনি ড্যামেজ হতে পারে, আরও অন্যান্য আদার্স যে অনেকের এটাকে কী বলা হয় থাকে, লিভারের ক্ষতি হতে পারে। সুতরাং এই কাজগুলো উত্তম হচ্ছে এগুলোকে পরিহার করা। কেন আপনি মানে এছাড়া ভালো কোনো খাবার পাচ্ছেন নাই? তো আছে, অনেক ভালো খাবারও আছে, সেগুলো খাওয়ার জন্য চেষ্টা করুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজীব হাসান খান, রাজশাহী থেকে বলছিলাম। জি, বলুন। জি, আমার দুটো প্রশ্ন ছিল। জি। একটা হচ্ছে যে আমার ব্যাংকে ডিপিএস আছে, যেখানে আমি প্রত্যেক মাসে কিছু টাকা জমা করি। ডিপিএস? নির্দিষ্ট ডিপিএস। জি জি। এটা প্রত্যেক, আমি এটা 5 বছর পরে মেয়াদ শেষ হওয়ার পরে একবারে হাতে পাবো।
তা আমার ইতিমধ্যে যে জমাকৃত টাকা আছে তার উপরে কি আমাকে জাকাত দিতে হবে? আপনি তো ডিপিএস থেকে মাসে কোনো কিছু পাচ্ছেন না, তাই না? না, বর্তমানে আমি কোনো লভ্যাংশ বা কিছু আচ্ছা, পাচ্ছি না। ঠিক আছে, আপনার প্রশ্নটা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে যে রোজা রেখে কি চুল কাটা যাবে? চুল কাটা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, 5 বছর মেয়াদী ডিপিএস করেছেন, মাসে কিছু পান না, একবারে পাবেন, জাকাতের কি অবস্থা হবে? হ্যাঁ, জাকাত একেবারে লাস্টেই। আপনি যখন মানে পরিপূর্ণ মূলধন এবং এর মুনাফা গ্রহণ করবেন তখনই আপনি জাকাত দিবেন, এর আগে আপনার উপর জাকাত আসবে না। জি, যেহেতু এই মালিকানা পরিপূর্ণরূপে আপনার কাছে নেই। আরেকটি প্রশ্ন করেছেন, রোজা রেখে কি চুল কাটা যাবে? হ্যাঁ, রোজা রেখে চুলও কাটতে পারবেন, নখও কাটতে পারবেন। নখ, চুল এগুলো রোজা রেখে কাটতে কোনো ধরনের বাধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার হাজবেন্ড 2019 সালে আমার 2019 সালে প্রবাসে থাকা জিদ্দা এয়ারপোর্টে মারা গেছে। 28 দিন আমার ছেলে লাশ নিয়ে আসছে দেশে। 28 দিন পরে লাশ আনলো। আমার কি অনেকে বলে কি ওইখানে মাটি দিতেন, ওইখানে মাটি দিলে ওই জায়গার মাটি কয়জন পায়, আর ওই জায়গার মাটি কয়জনে পায়। আমি যে দেশে আমার ছেলের মাটি দিচ্ছি, এটা কি আমার কোনো অপরাধ হয়েছে? আচ্ছা, আপনি তো প্রশ্নটি করলেন, আমরা আপনাকে কিছুটা বুঝতে পেরেছি, কিছুটা বুঝতে পারিনি। এটুকু বুঝতে পেরেছি আপনার স্বামী ইন্তেকাল করেছেন। কোথায় ইন্তেকাল করেছেন? জিদ্দা এয়ারপোর্টে, সৌদি আরব জিদ্দা এয়ারপোর্টে। জিদ্দা এয়ারপোর্টে, আচ্ছা, জিদ্দায় ইন্তেকাল করছে। 28 দিন পরে লাশ দেশে আসছে। তো অনেকে বলে কি ওই দেশে মাটি দিতেন, ওই দেশের মাটি কয়জন পায়। আমার স্বামী আগে পরে বলছিল যে আমার মায়ের সাথে মাটি দিবেন। আমরা পুরান ঢাকা নারিন্দা থাকি। আমি মনে করি যে আমার ভালো থাকলে বিদেশি এয়ারপোর্টে কি, সৌদি আরবে কি, আর আমরা বাংলাদেশে কি, যেখানে মাটি দেয় মাটি তো সব জায়গায় এক। আমি এটা মনে করি। আমি কি আইনে অপরাধ করছি স্যার? এখানে আমার ছেলেরা যায় কবরস্থানে জিয়ারত করে। এখন আপনার প্রশ্নটা কি? যে আমার প্রশ্নটা হইল যে আমার প্রশ্নটা এটা যে আমার স্বামীর আমি দেখেন না মাটি দিলাম, ওইখানে মাটি দিলে কি ভালো হইতো? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটি এরকম, আপনার স্বামী মাটি দেয় মানুষকে। আমরা আপনাকে বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটি এরকম, আপনার স্বামী জেদ্দা ইন্তেকাল করেছেন। অনেকে বলছেন জেদ্দার মাটি কজনে পায়, আপনারা দেশে মাটি দিয়েছেন। আপনি বলছেন যে মাটি যেখানে হোক আমল আসল কথা। তো যে দেশে এনে মাটি দিয়েছেন এবং আমল আসল কথা, ঠিক আছে কিনা? হ্যাঁ, সুন্দর। আপনার কথা শেষ পর্যন্ত স্পষ্ট হয়েছে। প্রথম কথা হচ্ছে, তিনি জিদ্দা এয়ারপোর্টে মারা গিয়েছেন। তাকে আসলে সেখানে যদি দাফন করা হতো এটা উত্তম ছিল। সুন্নাহর নির্দেশনা হচ্ছে যেখানে মৃত্যুবরণ করে সেখানেই তাকে দাফন করা। সুতরাং এক্ষেত্রে আপনার একটা ভুল ডিসিশন হয়েছে, এই কাজটি আপনার শুদ্ধ হয়নি। আপনাকে এটা বুঝতে হবে যে ইসলামের বিধান সম্পর্কে জেনেই তো আমরা অগ্রসর হব। তবে উনি দেশে মাটি দেওয়ার ওসিয়ত করে গিয়েছিলেন। জি, তো ওসিয়ত করতে পারেন, হয়তো ওসিয়ত আবেগের কারণে করেছেন। বাকি তাকে সেখানে মাটি দিলে সুন্নাহর অনুসরণটা ঠিক হতো। বাকি আপনি দেশে এনেছেন, এটা আপনার গুনাহ হয়নি, কিন্তু এই কাজটা নাজায়েজ নয়, জায়েজ আছে। সেক্ষেত্রে তার অতিরিক্ত কষ্ট হয়েছে। যে কষ্টটুকু তাকে না দেওয়াটাই উত্তম ছিল, তার জন্য এই কষ্টটুকু না দেওয়া উত্তম ছিল। আর সেখানে জিদ্দাতে তাকে দাফন করলে তার জন্য দোয়া করা যাবে না, মানে এখানে দাফন করলে দোয়া করা যাবে, এখানে দাফন করলে সবাই মানে কবরের কাছে যাবে, দোয়া করবে, এই কনসেপ্টটা আপনার শুদ্ধ হয়নি। দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব, আমরা যে কোনো জায়গা থেকে করা যায়। দোয়ার জন্য ওই কবরের স্থানে যেতে হবে, এটা শর্ত নয়। সন্তানরা মানে মৃত পিতামাতার জন্য দোয়া করবে, সেক্ষেত্রে সন্তানরা যেইখানে পৃথিবীর যেই ভূখণ্ডে থাকুক না কেন সেখান থেকেই তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবে। এর জন্য ওই কবরের স্থানে যেতে হবে, এটা শর্ত নয়। কবর জিয়ারতের বিষয়টি শুধুমাত্র মানে মৃত্যুকে স্মরণ করার জন্য, আখিরাতকে স্মরণ করার জন্য জীবিত ব্যক্তিদের সুবিধার্থে কবর জিয়ারতের বিধান দেওয়া হয়েছে। এক্ষেত্রে মৃত ব্যক্তির এখানে অতিরিক্ত সুবিধা কিছুই নেই। তাই আপনি যে চিন্তাটি করেছেন সেই চিন্তাটি আপনার কিছু অংশ শুদ্ধ আছে, আবার কিছু অংশের মধ্যে
একটু মানে মিস্টেক আছে, সামান্য মিস্টেক আছে। বাকি শেষে যে কথাটা বলেছেন খুব সুন্দর, সেটা হতে আসলেই মানে মাটির সাথে আমলের কোনো সম্পর্ক নেই, আমলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এ কথাটা আপনার ঠিকই বলেছেন, কোনো সন্দেহ নেই। কিয়ামতের দিন প্রত্যেকেই তাদের নিজেদের আমল অনুযায়ী এবং নিজেদের সত্যিকার নিয়ত যা ছিল তার উপরেই আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান করবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে আকরাম বলছি। জি ভাইয়া বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল সম্পদের হক সম্পর্কে আর কি। অ্যাকচুয়ালি আমার বাবা এবং আমার চাচা, ওনারা 2 ভাই ছিলেন, কিন্তু আমার চাচার কোনো সন্তানাদি ছিল না। তো সন্তানাদি না থাকার কারণে উনি একটা দত্তক নেন একটা মেয়েকে, এবং তার প্রচুর সম্পদ ছিল। তো উনি মারা যাওয়ার আগে ওনার সব সম্পদ ওনার দত্তক মেয়েকে অর্ধেক এবং তার ওয়াইফকে দিয়ে দেয়। যে বিষয়টা আমরা জানতাম না, আমার আব্বুও জানতো না। মারা যাওয়ার পরে আমরা এগুলো সব জানতে পারি আর কি, যে সব সম্পত্তি অর্ধেক ওনার পালক মেয়ে এবং তার ওয়াইফকে দিয়ে গেছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, হুজুর এই বিষয়ে ইসলামের কি শিক্ষা রয়েছে এবং ইসলাম কি বলে? আপনার কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। ওনার বাপ চাচার 2 ভাই ছিলেন। জি জি জি। তো কাকার কোনো সন্তান ছিল না, মেয়েকে দত্তক নিয়েছেন। উনি মারা যাওয়ার আগে ওনার সব সম্পদ দত্তক মেয়েকে এবং ওনার ওয়াইফকে দিয়ে গেছেন। এটা কি ইসলাম সম্মত হয়েছে? না, তার এই বন্টনটুকু সঠিক হয়নি, ইসলাম সম্মত হয়নি। সেক্ষেত্রে তিনি সমস্ত সম্পদ তাদের মধ্যে বন্টন করে দেওয়া বৈধ হয়নি, কারণ তার ওয়ারিশ তো অন্যরাও আছে। যে আপনি স্পষ্ট করেনি ওয়ারিশ কারা কারা আছে, সে বিষয়টি উল্লেখ করেনি তিনি, তাহলে আমরা বলতে পারতাম যে কারা কারা ওয়ারিশ রয়েছে। বাকি কোনো সন্দেহ নেই, তার অন্য ওয়ারিশদেরকে তিনি তার সম্পদ থেকে ওয়ারিশ উত্তরাধিকার থেকে মাহরুম করেছেন, বঞ্চিত করেছেন। উত্তরাধিকার থেকে মাহরুম করা হারাম কাজ, এই কাজটি শুদ্ধ হয়নি। তিনি তার সম্পদের কিছু অংশ, অর্ধেক অংশ দিয়েছেন দত্তক মেয়েকে, এটা তার জন্য জায়েজ আছে। দত্তক মেয়েকে তিনি দিতে পারেন। তার স্ত্রীকে যা দিয়েছেন, স্ত্রীকেও অনেক বেশি দিয়েছেন। স্ত্রী সর্বোচ্চ এখানে মালিক হচ্ছে যতটুকু 4 ভাগের 1 ভাগ। তাহলে স্ত্রীকে 4 ভাগের 1 ভাগ অতিরিক্ত দেওয়া হয়েছে। স্ত্রীকে 4 ভাগের 1 ভাগ অতিরিক্ত দেওয়া হয়েছে। যে এই 4 ভাগের 1 ভাগ অতিরিক্ত সম্পদটুকু যদি স্ত্রী জীবিত থাকে, তার জন্য উচিত হচ্ছে সেটা ওয়ারিশদের মধ্যে শরিয়া অনুযায়ী বন্টন করে দেয়া। বুঝতে পারলাম কিনা? জি। আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের পুরস্কার, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে সিয়ামের পুরস্কার নিয়ে আমরা কয়েকটি কথা বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে, সিয়াম তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ একটি ইবাদত, রমাদান মাসের সিয়াম। এর পুরস্কারের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা আমাদেরকে জানিয়েছেন। প্রথমে আমরা দেখতে পাই, সিয়াম একজন ব্যক্তির জন্য দুনিয়াতে তার পরিবার পরিজন এবং সম্পদের ক্ষেত্রে যে ফিতনা, যে বালা মুসিবত নেমে আসে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সিয়ামকে এর কাফারা হিসেবে গ্রহণ করেন। সুতরাং কোনো ব্যক্তি যদি সিয়াম কন্টিনিউ করে, সিয়াম পালন করে, তাহলে তার পরিবার পরিজন সম্পদের ক্ষেত্রে যে কোনো ধরনের বিপদ আপদ আল্লাহ তাআলা এটার জন্য কাফারা করে দেবেন। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে তার জন্য সুপারিশকারী করবেন, সিয়াম সুপারিশকারী হবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে সিয়াম যে কত মর্যাদাপূর্ণ একটি বিষয়। আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি আসলে পারিবারিক দিক থেকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে না, সম্পদের দিক থেকে বিভিন্ন সমস্যা, ফিতনা, বালা মুসিবতের মধ্যে পড়ে না। এই সব কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটাই কাফারা, সেটা হচ্ছে সিয়ামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামকে কাফারা হিসেবে উল্লেখ করেছেন। সিয়াম এগুলোকে একেবারে নির্মূল করে দেয়, মুছে দেয়, এগুলোর ক্ষতি থেকে লোককে হেফাজত করে। আর কিয়ামতের দিন সুপারিশ করার জন্য আপনি আর অন্য সুপারিশ তালাশ করতে হবে না। যদি আপনি সিয়ামকে আঁকড়ে ধরতে পারেন, তাহলে আপনার কিয়ামতের দিন একজন সুপারিশকারী দাঁড়িয়ে যাবে, সেটা হচ্ছে সিয়াম। 2 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলার কাছ থেকে ইরশাদ করে বর্ণনা করেছেন, সেটা হলো কুল্লু আমাল ইবনি আদম লাহ, যে আদম সন্তানের সমস্ত আমলগুলো, এই সবগুলো এর বেনিফিট যা আছে সবটা সে নিজেই পাবে। এই বেনিফিট তাকে সাথে সাথেই বুঝিয়ে দেওয়া হচ্ছে। এর অর্থটা কি?
অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। মুদ্রা কথা হচ্ছে মানে প্রত্যেকের আমলের প্রতিদানগুলো তার আমল নামার মধ্যে এটা ইনক্লুড হয়ে যাচ্ছে। মানে আমি যেমন আমার ব্যাংকে যখন টাকা জমা দিই ব্যালেন্স জমা হয়ে যায়, ঠিক অনুরূপভাবে ব্যালেন্স শিটে আমার জমা হয়ে যাচ্ছে। আমলগুলো যদি গ্রহণযোগ্য হয় আল্লাহ তাআলার কাছে, এর ব্যালেন্স শিটে জমা হয়ে যাচ্ছে। ইল্লা সিয়াম, সিয়াম ছাড়া, রোজা ছাড়া। ফাইন্নাহু লি, রোজা হচ্ছে আমার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন এটা ওই আগেরগুলো বেনিফিট সে পেয়ে যাবে, তাকে দেওয়া হবে তার আমল নামার মধ্যে। যেহেতু রোজাটা আমার জন্য রেখেছে, এটা আমি আমার কাছে রেখে দেবো। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ, এবং এর প্রতিদান সরাসরি আমি দেব। তাহলে যেই ইবাদতগুলোর সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে প্রতিদান দেবেন, এর অন্যতম একটি হচ্ছে সিয়াম, যার পুরস্কারটুকু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেবেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ উল্লেখ করেন, তিনি বলেন এখান থেকে বোঝা যায় যে সমস্ত ইবাদতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সিয়ামকে আলাদা করে নিয়েছেন আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সিয়ামকে রিজার্ভ রেখে দেবেন। আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন, রিজার্ভ রেখে দেবেন কিয়ামতের দিন। রিজার্ভ রেখে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহর বান্দার ও যখন এই আমলগুলো সবগুলো বিভিন্নভাবে কাফারা হয়ে যাবে, বিভিন্নভাবে এই আমল দিয়ে বিনিময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে শুধুমাত্র সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন, তাকে জান্নাত দিবেন। এর আরেকটি আয়োজন মহাপুরস্কার, সেটা হচ্ছে জান্নাতে তাদের জন্য একটা অভ্যর্থনা গেট করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা গেট রেখে দিয়েছেন, এর নাম দিয়েছেন আর রাইয়ান, যে গেট দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী যারা আছে তাদেরকে স্পেশালি ঢুকানো হবে। এই গেট দিয়ে যারা ঢুকবে, ঢুকার পরে গেট লক করে দেওয়া হবে। এটা হলো তাদের বেশি অতিরিক্ত মর্যাদা। ফলে তাদের এই মর্যাদাটুকু বোঝা যায় যে জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রেও তাদেরকে আলাদা একটি অভ্যর্থনা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন শুধুমাত্র সিয়ামের কারণে। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সিয়াম দুনিয়ার জীবনে মানুষের জন্য, পার্থিব জীবনে মানুষের জন্য এটি তার দেহ এবং রূহ, আত্মা, এই দুইয়ের জন্য চিকিৎসার কাজ করে, তাকে চিকিৎসা দিয়ে থাকে। এই বেনিফিটটুকু সে দুনিয়ার জীবনে পাবে। আর আখিরাতের জীবনে যখন সে পুনরুত্থানে উঠবে, ময়দানে মাহশারে যখন উঠবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন তখন সেটা তার জন্য সৌরভী হবে। সৌরভী মানে তার মুখ থেকে মিস্কের গন্ধ, মিস্কের যে সৌরভ আছে সেটি বিচ্ছুরিত হবে। সুবহানাল্লাহ, এর মাধ্যমে সে অন্যদের উপর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা লাভ করতে পারবে। আমরা এই বিষয়ে আরো জানার চেষ্টা করব। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। জি, আমার এই প্রশ্ন ছিল যে করোনা রোজা রাখা অবস্থায় করোনার টিকা দেওয়া যাবে কিনা। আর আরেকটা প্রশ্ন, জি, যদি কারো সন্তান না থাকে তারা মানে সন্তান দত্তক নিতে পারবে কিনা। জি, ইসলামে সন্তান দত্তক নেওয়ার ব্যাপারে সন্তান দত্তক নেওয়া যাবে কিনা। ধন্যবাদ আপনাকে। তো আপনার প্রথম প্রশ্ন, এখন তো করোনা কাল, যদি কেউ করোনার টিকা নেন রোজা রেখে ঠিক আছে কিনা। হ্যাঁ, এই মাসলাটি টিকা নিতে পারবেন সিয়াম বা রোজা রেখে দিনের বেলায়, এতে সিয়াম নষ্ট হবে না। এই যুগের ইসলামিক স্কলার যারা আছেন প্রায় সবাই এই কথাই ফতোয়া দিয়েছেন। সুতরাং প্রয়োজন দেখা দিলে আপনি টিকা নিতে কোনো ধরনের বাধা নেই। তবে কোনো সন্দেহ নেই, উত্তম হচ্ছে আপনি যদি ডিলে করতে পারেন রাতে নিতে পারেন, একেবারে দিনেই নিতে হবে এই ধরনের শর্ত যদি না থাকে তাহলে রাতে নেওয়াটাই উত্তম, কোনো সন্দেহ নেই। উনি আরেকটি প্রশ্ন করেছেন, কারো যদি সন্তান না থাকে তাহলে কি দত্তক নিতে পারবেন। দত্তক নেওয়ার বিষয়টি আসলে ইসলামের মধ্যে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করা হয়নি। বাকি কোনো প্রয়োজন দেখা দিলে তিনি দত্তক নিতে পারবেন, জায়েজ। ইসলাম এটাকে হারাম করেনি। কিন্তু দত্তক নিতে হলে দত্তক নেওয়ার শর্তগুলো তাকে জানতে হবে। দত্তক নেওয়ার সুনির্দিষ্ট কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো অবশ্যই তিনি জানবেন। তার মধ্যে প্রথম হচ্ছে সেটা হলো অবশ্যই সন্তানকে তার মানে পিতৃ পরিচয়ে মানে দিতে হবে। এটা গোপন রাখা যাবে না, এটা গোপন রাখার কোনো বিষয় নয়। জি, পিতৃ পরিচয় যে মানে আমরা তোমাকে লালন পালন করছি, তোমাদের লালন পালনের ভারটুকু আমরা পরিপূর্ণ নিয়েছি, আমাদের ইহসান হচ্ছে এই, কিন্তু তুমি অমুক মানে অন্য ব্যক্তির সন্তান, হ্যাঁ তোমার পিতামাতা আছে বা অন্য ব্যক্তির সন্তান। যদি পরিচয় তাদের জানা থাকে তাদের পরিচয় করে দেওয়া, পরিচয় জানা না থাকলে তার কাছে স্পষ্ট করে দেওয়া। 2 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো
যদি এই সন্তানের সাথে পরবর্তী সময়ে সন্তান মানে পর্দা করার বিষয় এসে যায়, এখন যদি তাকে দুধ পান করার না হয়ে থাকে, তাহলে অবশ্যই তার সাথে শরিয়ার বিধান অনুযায়ী তার সাথে পর্দা করতে হবে। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো এই দত্তক সন্তানকে অবশ্যই নিজের সম্পদ থেকে ওসিয়ত করে দিতে হবে, অথবা তাকে সম্পদ থেকে একটি অংশ দিতে হবে, কারণ এই সন্তান যেহেতু সে উত্তরাধিকার হবে না, এই যে কারণ এই সন্তানটুকু আপনি নিয়ে এসেছেন, এখন পরবর্তীতে সে হতে পারে যে একেবারেই মানে তার জীবনটা ছিন্নমূল জীবনযাপন হয়ে যেতে পারে। এই জন্য সেক্ষেত্রে তাকে অবশ্যই আপনার সম্পদের, যেহেতু সে উত্তরাধিকার হবে না, সম্পদ থেকে একটি অংশ তাকে অবশ্যই এখান থেকে দিতে হবে, ওসিয়ত করতে হবে। জি, ওসিয়ত করতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম আমার ব্যাংকে 4 লাখ টাকা আছে, তো এটার উপরে এর উপর যাকাত? হ্যাঁ। আপনার আর কোনো প্রশ্ন আছে? না না, এটা ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। জাকাত আসবে, যেহেতু 4 লাখ টাকা তো অনেক, 70,000 টাকায় জাকাত আসে যায়, সুতরাং 4 লাখ টাকা তো আপনাকে যদি 1 বছর থাকে জাকাত আসবে, 1 বছর যদি আপনার কাছে থাকে জাকাত আসবে ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আচ্ছা, লাইনে থাকলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে কে বলছেন? জি, নারায়ণগঞ্জ থেকে গোলাম কাদের বলছিলাম। জি, বলুন। এনটিভিতে প্রশ্ন করার জন্য। জি, আপনি প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি গোলাম কাদের ভাই। জি, প্রশ্ন কি লাইভে আসবে নাকি আগে করতে হবে? আপনি প্রশ্ন করুন, আপনি প্রশ্ন করুন, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্নটা হলো যে জাকাতের 8টা খাত। জি, 8টা খাতের একটা খাত আছে নন মুসলিমদের। এই নন মুসলিমদের কি গরিব দেখে দিতে হবে, না যে কাউকে দিলেই চলবে, কিংবা আকর্ষণ করার জন্য ইসলামের মধ্যে যেন তারা ভালো আচরণ দেখে আসে, এই খাতটা কি আমাদের গরিব দেখে দিতে হবে, নাকি হিন্দু বড় লোক ছোট লোক যেরকমই হোক তাকে দিলে চলবে? জি, আপনার প্রশ্নটি পেয়েছি। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? না, আমি এটাই জানার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে জাকাতে 8টা খাতের মধ্যে একটা হয়েছে নন মুসলিমদের আকর্ষিত করার জন্য, তো সেক্ষেত্রে কি শুধু হিন্দু গরিব বা অন্য ধর্মের গরিব, না ধনী নির্বিশেষে সবাইকে দেওয়া যাবে? না, ধনী গরিব এখানে আসবে না, এখানে নির্বিশেষে দিতে পারবেন। যদি শর্ত রয়েছে, 2টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে, যদি আপনি মনে করেন যে তাদেরকে আপনি জাকাত দিলে তারা ইসলাম গ্রহণ করবে, কারণ ইসলামের দিকে আকর্ষণ করার জন্য তাদেরকে ইসলামের সৌন্দর্য মুগ্ধ হবে, ইসলামের সৌন্দর্য মুগ্ধ হবে, ইসলামের দিকে আকৃষ্ট হবে, ইসলাম গ্রহণ করবে, এবং তাদের কাছ থেকে আপনি এতটুকু উপলব্ধি করতে পারেন মানে তারা ইসলাম গ্রহণ করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে আপনি উদ্বুদ্ধ করার জন্য আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন। খুব ভালো করে বিষয়টি বলতে হবে, এটা মানে কমন নয়, কিন্তু মানে এটা আপনাকে নিশ্চিত হতে হবে যে সে ইসলাম গ্রহণ করতে চাচ্ছে কিনা, তার ইসলামের প্রতি আগ্রহ আছে কিনা, মানে সেটা আপনাকে জানতে হবে। আর সেকেন্ড হচ্ছে, যদি আপনি এমন আশঙ্কা করেন যে এই ব্যক্তি ইসলামের বড় ধরনের ক্ষতি করছে, মুসলমানদের ক্ষতি করছে, এবং তাকে যদি মানে এখান থেকে সহযোগিতা করা হয়, তাহলে মুসলিমদের প্রতি তার একটু মানে সে একটু সহানুভূতিশীল হবে, সফট হবে, তার ক্ষতি থেকে আমরা রক্ষা পাবো, মানে এটা নিশ্চিত হলে তাহলেই কেবল অমুসলিমদেরকে জাকাত থেকে দেয়া যাবে, অন্য কোথাও কোনো অবস্থাতে নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আজকে জানতে চাইতে মসজিদে নামাজের শেয়ার দিয়ে নামাজ যখন করে, জি, তখন কাতার শেয়ারের পোটায় কাতার মধ্যে লাগবে, চেয়ার কাতার মসজিদে, তাই না? শেয়ারের কাতার কিবার শেয়ারের নামাজ যখন করবো তখন শেয়ার কাতার কিবার সোজা হবে। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। মানে চেয়ারে পরে বসে সালাত আদায় করবেন, এখন কাতার কিভাবে সোজা করবেন? কাতার কিভাবে সোজা করবেন? কারণ কোনোভাবেই সোজা করতে পারবেন না, কারণ আপনি যদি
মানে চেয়ারকে মানে কাতারের পিছনে দেন, লোকদের সাথে সমান করে দাঁড়ান, তাহলে পিছনের লোক সালাত আদায় করতে পারবে না, আর মানে সেখানে আপনার মানে পিছনের লোকদের জন্য সমস্যা হয়ে যাবে। আর যদি চেয়ারকে আপনি আগে দেন, মানে বরাবর দেন কাতারের লোকদের, তাহলে আপনাকে দাঁড়াতে হবে সামনের দিকে। সুতরাং দুই অবস্থায় আপনার জন্য সংকট। আর চেয়ার ছাড়া আপনি সালাত আদায় করতে পারছেন না অসুস্থতার কারণে, এই অবস্থা আপনার জন্য উত্তম হচ্ছে সেটা হলো আপনি পিলারের সাথে অথবা পাশে মানে আলাদা জায়গায় সালাত আদায় করবেন, আলাদা জায়গায় সালাত আদায় করবেন, মানে যথাসম্ভব চেষ্টা করবেন যে আলাদা জায়গায় সালাত আদায় করার জন্য। কাতারের মাঝখানে এসে কাতার এর মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করবেন না, তাহলে আপনি গুনাহগার হবেন। কাতার বিচ্ছিন্নকারী ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ার মধ্যে পতিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে ব্যক্তি কাতারকে মান কাতাআহু কাতাআহুল্লাহ, যে কাতারকে বিচ্ছিন্ন করে দিল আল্লাহ তাআলা তাকে বিচ্ছিন্ন করে দিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বিচ্ছিন্নতার দোয়ার মধ্যে বদদুয়ার মধ্যে আপনি পড়ে যাবেন। কাতারের মাঝখানে দাঁড়াবেন না, দাঁড়াবেন আপনি কাতারের পাশে, এবং খেয়াল রাখবেন যে কিনারে রাখবেন যে যথাসম্ভব চেষ্টা করবেন সেটা হচ্ছে কাতারের সাথে সামঞ্জস্য রেখে দাঁড়ানোর চেষ্টা করা। কিন্তু কোনো অবস্থাতে আপনি পারবেন না, যেহেতু পেছনে যদি মুসল্লি থাকে তাহলে মুসল্লিদের জন্য সালাত আদায় করতে কষ্টকর হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জাফর বলছি মোহাম্মদপুর থেকে। ভালো? জি বলুন। ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। আমার এক আত্মীয়, উনি অসুস্থ, রোজা রাখার উপযোগী না, তো ওনার পরিবার থেকে ওনার রোজার পরিবর্তে আরেকজনকে টাকা দিচ্ছে রোজা রাখার জন্য। জি, তো সেক্ষেত্রে আমার একটু জানা মতে যে রোজার পরিবর্তে মানে অন্যকে খাওয়াতে হয় গরিব মিসকিনকে। জি, সেক্ষেত্রে যদি অন্যরা কি রোজা রাখতে পারবে? তার পরিবর্তে অন্যরা রোজা? জি জি, অন্য কাউকে দিয়ে টাকা দিয়ে রোজা রাখা হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, একটু ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন আপনার আত্মীয় অসুস্থ, রোজা রাখতে পারছেন না, এরপর আপনি অনেকগুলো কথা বলেছেন, টাকা অন্যকে রোজা রাখতে পারবে কিনা তার বদলে ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টি ইসলামের মধ্যে বিধান আছে। জি জি, আমি ভালো বুঝি আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন। অন্যকে টাকা দিয়ে কীভাবে রোজা রাখবেন, এটা রাখানোর কোনো পদ্ধতি আছে কিনা? আমাদের এভাবে ভাববো কেন? ইসলামের কোনো বিধান নেই না। এক্ষেত্রে যদি তিনি অসুস্থ হন তাহলে অসুস্থতার ধরন হচ্ছে দুটি। না, আমরা নিজেরাই মাসালা তৈরি করে নিজেরাই গবেষণা করে একটা আন্দাজের উপর দিন তৈরি করে নিচ্ছি এবং নিজেদের মন গড়া একটা অনুসরণ করি। এগুলো ইসলাম নয়। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। অসুস্থ ব্যক্তি যে দুই ধরনের। প্রথম হচ্ছে এমন অসুস্থতা যে অসুস্থতা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, মানে হয়তো এক মাস আগামী বছর অথবা রমাদানের পরেই সুস্থ হয়ে যাবেন। এখন অসুস্থ কিন্তু রমাদান পরে সুস্থ হয়ে যাবেন। তাহলে এই ব্যক্তি যখন সুস্থ হবেন তখন তিনি এই সিয়ামগুলো নিজেই আদায় করে দেবেন। যখন সুস্থ হবেন তখন সিয়ামগুলো আদায় করে দেবেন। এর জন্য তিনি ফিদিয়া দিবেন না, এর জন্য তিনি খাওয়াবেন না, টাকা পয়সা দিবেন না, কিছু করবেন না। দ্বিতীয় প্রকার অসুস্থতা হচ্ছে এমন অসুস্থতা যার অসুস্থতার কোনো ধরনের চিকিৎসা নেই, সুস্থ হওয়ারও কোনো সম্ভাবনা নেই। যেমন ভয়ঙ্কর বার্ধক্য, এর কোনো চিকিৎসা আর নেই। যেমন এমন অসুস্থতা ক্যান্সার, সে সিয়াম পালন করার মতো তার শারীরিক সামর্থ্য নেই, শক্তি নেই। এই ধরনের অসুস্থতা যদি হয় থাকে, এই ব্যক্তির পক্ষ থেকে প্রত্যেকটি সিয়ামের এগেইনস্টে একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করবে, তাকে টাকা দিয়ে সিয়াম পালন করার জন্য বলবে। সে রমাদান মাসে নিজে সিয়াম পালন না করে ওই সিয়াম কিভাবে পালন করবে? রোজার সিয়াম পালন করার বিধান এখানে আসবে না, প্রশ্নই আসে না। শুধু একজনকে এক রোজার পরিবর্তে একজনকে একবেলা খাওয়ার ব্যবস্থা করবেন, এক ফকির মিসকিনকে। আর আমি এটা বুঝি না যে রমাদান মাসে একজন ব্যক্তি কিভাবে বলে যে আপনি আমার পক্ষ থেকে সিয়াম পালন করেন, কারণ তার উপর নিজের সিয়াম পালন করবে। যে ব্যক্তি নিজের সিয়াম পালন করে না সে ব্যক্তি সিয়াম পালন করবে কিভাবে অন্যের পক্ষ থেকে? মানে এই বিষয়টি কিভাবে ভাই চিন্তা করেছেন বা কোত্থেকে এসেছে আমি জানি না, তবে এটি একেবারেই একটি বিভ্রান্ত চিন্তা, ভুল চিন্তা। এই ধরনের কোনো সিয়াম টাকা দিয়ে পালন করার বিধান নেই। আর যাকে আপনার গরিব মিসকিনকে টাকা দেওয়া হবে এক রোজা পরিবর্তে বা একবেলা খাওয়ানো হবে, সে ব্যক্তি যদি সিয়াম পালন না করে, সিয়াম পালন করে না হয়, কোনো সমস্যা হবে না? এই ব্যক্তিকে দেবে না, এমন ব্যক্তিকে দেবে না, মানে মুসলিমকে দিতে হবে, মুসলিম ফকির মিসকিনকে দিতে হবে, খেয়াল রাখতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে ডাক্তার সাব্বির বলছি। জি, আমি একজন অর্থোপেডিক সার্জন। আমি অনেক সময় রোগী দেখার সময়
হাঁটুতে ব্যথার কথা বলে হুজুর। তখন আমি রুগীকে বলি, আপনি ভালো হওয়ার আগ পর্যন্ত চেয়ারে নামাজ আদায় করিবেন। অনেক হুজুর আছেন যারা বলে যে চেয়ারে নামাজ হবে না। এইটা ইসলাম কি বলে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো একটু জানা দরকার ওনার কাছে কি হাঁটুতে তিনি বসতে অসুবিধা কি অসুবিধা? আপনি যে বলছেন যে যিনি দাঁড়িয়ে নামাজ পড়েন না চেয়ারে নামাজ পড়বেন তার কি হাঁটুতে অসুবিধা? যে হাঁটুতে সমস্যা, সে হাঁটু ভাঁজ করে অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জ আছে, হাঁটু ক্ষয় রোগ আছে। সে হাঁটুতে বসলে হাঁটু ক্ষয় রোগের পরিমাণ বাড়বে, তাতে আরো ভবিষ্যতে তার হাঁটুর সমস্যা হবে। জি জি, এইটা ইসলামে কি বলে? আর সেকেন্ড হলো যে এই করোনা পিরিয়ডে আমি অনেক মুসলিমকে দেখেছি, তারা বলে যে আল্লাহ সবকিছুর বিধান রেখেছেন, অতএব করোনা বলতে কিছু নাই। আমি যখন তাদের বলার চেষ্টা করি যে না, করোনার জায়গাটা ঠিক আছে, আল্লাহও ঠিক আছেন, কিন্তু আল্লাহ অসতর্ক ভাবে জীবনযাপন করতে বলেন নাই। কিন্তু কোন হুজুর এই ব্যাপারে খুব একটু রাগান্বিত স্বরেই বলে যে এটা ঠিক না। এই দুইটা মশলা ইসলামে কি বলে এটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি একজন চিকিৎসক, আপনার অভিজ্ঞতার কথা আপনি বলছেন। প্রথম প্রশ্ন, একজন মুসল্লি, তার হাঁটুতে খুব সমস্যা, তিনি বসে নামাজ পড়তে পারেন না, চেয়ারের আশ্রয় নিতে হয়। কোনো হুজুর বলছেন যে চেয়ারে নামাজ হবে না, এবং বক্তব্য কি সঠিক? ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু উল্লেখ করেছেন। এখানে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আপনি যখন চেয়ারে বসে সালাত আদায় কথা বলেছেন, সেখানে আপনার একটা মিস্টেক রয়েছে। সেই মিস্টেকটা হচ্ছে এই, মানে তিনি তো দাঁড়াতে পারেন, মানে আপনি যখন বলেছেন যে আপনি বসে সালাত আদায় করবেন, রোগী মনে করেছে সেটা হচ্ছে যে মানে আমাকে বসেই সালাত আদায় করতে হবে। কিন্তু আপনার মানে শরীয়তের বিধানটা আপনি যদি জানতেন, তাহলে কিন্তু আপনি এভাবে ফতোয়াটা দিতেন না। ফতোয়াটা দেওয়ার আগে অবশ্যই একজন আলেমকে জিজ্ঞেস করে নেওয়া আপনার জন্য ওয়াজিব ছিল। এখানে আপনার বড় ধরনের মিস্টেক হয়েছে, একটা বড় ধরনের মিস্টেক হয়েছে, গ্রস মিস্টেক হয়েছে। 2 নম্বর যে কাজটি, সেটা হচ্ছে মানে তিনি হাঁটুর ব্যথার কারণে যদি তিনি হাঁটুতে মানে হাঁটু ভাঁজ করে নিচে বসলে তার ক্ষয়ের মানে রোগ আরও বৃদ্ধি পেয়ে যাবে, এটা আশঙ্কা হয়ে থাকে, তাহলে যেই কাজটুকু করলে তার মানে ক্ষতি হবে সেই কাজটুকু তিনি করবেন না। বাকি কাজ যেগুলো করলে ক্ষতি নেই, যেমন রুকু করলে যদি তার ক্ষতি না হয় তিনি রুকু করবেন, যদি কিয়াম করতে ক্ষতি না হয় তিনি কিয়াম করবেন। এই জন্য আমাদের যতটুকু সম্ভব ততটুকু করবেন। এই জায়গায় সমস্যা হয়ে গেছে। এই জায়গায় লোকেরা গিয়ে মনে করছে ডাক্তার আমাকে বলেছে চেয়ার বসে সালাত আদায় করার জন্য, এবং ডাক্তারের কথাকে লোকেরা অনেক বেশি গুরুত্ব দিয়েছে, ফলে তিনি আসলে সালাত সম্পর্কে মিসগাইডেড হয়ে গিয়েছেন। এই বিষয়টি আপনার খুব ভালো করে জেনে নেওয়া উচিত যে এটা মানে মাসালাগত দিক থেকে ভুল হয়েছে। মানে যেটা সম্ভব, যে বিষয়ে তিনি আল বাকদুর ওলা ইয়াসকুতু বিসাকিত, খুবই ইসলামের মূল নীতির মধ্যে অন্তর্ভুক্ত, সেটা হলো যে কাজটি করতে আমার পক্ষে সম্ভব, পসিবল, সেই কাজটি অবশ্যই করতে হবে, বাকি তিনি যদি হাঁটু মানে ভাঁজ করে বসলে তার ক্ষতি হবে, আমরা বলবো যে হ্যাঁ তিনি এক্ষেত্রে চেয়ারে বসবেন, এবং এক্ষেত্রে চেয়ারে বসলে তার সালাত হবে, কোনো ধরনের সন্দেহ নেই। কোনো আলেম যদি এই ফতোয়া দিয়ে থাকেন, তিনি অতিরিক্ত ফতোয়া দিয়েছেন, কারণ ইসলাম সহজ, ইসলামের বিধান সহজ করে দেওয়া হয়েছে। যে যার পক্ষে যে কাজটি করা সম্ভব নয়, তাকে জোর করে সে কাজ করানোর বিধান ইসলামের মধ্যে নেই। এক্ষেত্রে তিনি যদি চেয়ারে বসে সালাত আদায় করেন, মানে ওই অবস্থায়, তাহলে তার সালাত হয়ে যাবে, যেহেতু তিনি হাঁটু ভাঁজ করে বসতে পারবেন না। বিষয়টি এমন দাঁড়ালো, তিনি দাঁড়িয়ে সালাত শুরু করবেন, তিনি হাত তাকবীর দিবেন, হাত বাঁধবেন, তিনি সূরা কিরাত পড়বেন, তারপর তিনি রুকুতে যাবেন, সেজদায় অসুবিধা, তিনি বসে সেজদা দিবেন। যদি তিনি বসতে না পারেন, তিনি বসে চেয়ারে বসে তারপরে তিনি বাকি এভাবে পারা না পারা একটা সমন্বয় করতে হবে। জি জি, কিন্তু এখানে মানে দাঁড়াতে পারেন, কিন্তু বসে কেন উনি, যদি কমন ফতোয়া দেওয়া হয়, তাহলে তিনি তো কিয়াম করতেছেন না, রুকু করতেছেন না, মানে তার সালাত হবে কোত্থেকে? সালাতের মূল যে বিধান, যেখানে অসুবিধা সেখানে বসে নামাজটা পড়বেন। যে জায়গায় তার অসুবিধাগুলো রয়েছে সেই জায়গায় শুধুমাত্র তাকে ছাড় দেওয়া হবে, যেখানে তিনি করতে পারবেন সেটা তিনি করবেন। জি, আমাদের ডাক্তার ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে করোনা একটি বাস্তবতা, এরপরে তো আমরা ইবাদত বন্দেগী করব, কিন্তু কোনো মুসল্লি একটু অন্যরকম কথা বলে করোনা বলতে কিছু নেই, কিছু হবে না। তো উনি বলছেন যে আল্লাহ তো আছেন, আল্লাহ বিধান আমরা মানব, কিন্তু করোনার কারণে কি আমরা সতর্ক জীবনযাপন করব না? না, এই বক্তব্য সঠিক নয়। সেটা হচ্ছে যে মুসল্লি যে কথাটি বলবে যে আল্লাহ সব তো আল্লাহ তাআলা করছেন, এই কথা মানে কোনো ব্যক্তির জন্য বলা জায়েজ নেই।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। কোরআনের মধ্যে দেখুন, কোরআন পড়লেই তো তিনি বুঝতে পারতেন যে যখন কোনো খারাপ কিছু আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা তোমাদের নিজেদের কারণে, তোমাদের আমলের কারণে, তোমাদের হাতের অর্জন, তোমাদের হাতের অর্জন। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বলে দিয়েছেন। যদি ভালো কিছু হয়, কল্যাণে কিছু হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে, আর যখন খারাপ কিছু হয় তোমার নিজেদের পক্ষ থেকে। সুতরাং এখানে ধৃষ্টতা এবং মূর্খতা হচ্ছে এই কথা বলা যে আল্লাহ তাআলাই মানে এগুলো বলতে কিছু নেই, আল্লাহ তাআলাই ঠিক করবেন, আল্লাহর উপর ছেড়ে দিলে চলবে না। এখানে সতর্কতার বিধান ইসলাম দিয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম সতর্কতার বিধান দিয়েছে। সুতরাং কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই তিনি সতর্ক না হয়ে তিনি একথা বলবেন যে এটা আল্লাহর দায়িত্ব, নাউজুবিল্লাহ মিন যালিক। যেমন আপনি একটা সম্পদ নিয়ে মানে মানে মনে করেন একটা স্বর্ণের একটা বড় ধরনের বার নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি এটা রাস্তায় রেখে দিলেন, বলে যে আল্লাহর দায়িত্ব এটাকে হেফাজত করবে। এই বক্তব্য মানে দুনিয়ার কোনো আলেম দিয়েছে আমি জানি না। এটি ধৃষ্টতা বা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতের দায়িত্ব সেটা আল্লাহ রাব্বুল আলামিন যেটা পালন করবে সেটা পালন করবে না, কিন্তু এই কথা বলার কোনো অবকাশ নেই। অবশ্যই ঈমানদার ব্যক্তিগণ সতর্কতা অবলম্বন করবে, কোরআনে নির্দেশ দিয়েছে খুযু হিজরাকুম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বাশার বলছি। জি জি, আমার প্রশ্নটা অ্যাকচুয়ালি জাকাত সংক্রান্ত। আমি গত কয়েকটা প্রোগ্রামের মাধ্যমে জানতে পেরেছি যে উদাহরণস্বরূপ বলছি যে আমার 1 লক্ষ টাকা ফিক্স হিসাবে যদি কোথাও রাখা থাকে, আমি 5 বছর পরে যদি 2 লক্ষ টাকা পাই, আমাকে 2 লক্ষ টাকা 5 বছর পরে 2 লক্ষ টাকার উপরে জাকাত দিতে হবে মুনাফা সহকারে। আমার প্রশ্নটা হচ্ছে আমার জাকাত কি 5 বছর মানে 1 2 3 4 5 বছরের জাকাত দিতে হবে, নাকি আমি যেই বছর টাকাটা পেলাম শুধু ওই বছরের উপর টাকাটা আমাকে দিতে হবে জাকাতের টাকাটা? জি, আপনাকে আর কোনো প্রশ্ন আছে? না ধন্যবাদ, একটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ পেয়েছি। 5 বছরের নয়, আপনি মানে একসাথে মুনাফা সহ যেহেতু জাকাত দিচ্ছেন, সে শুধুমাত্র ওই টাকাটার জাকাত দিলেই যথেষ্ট হয়ে যাবে। 1 বছরের জাকাত দেবেন, মুনাফা সহ 1 বছরের টাকা দিয়ে জাকাত দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ওই চট্টগ্রাম চানগাঁও থানা এলাকা থেকে বলছিলাম। জি, ওই আমার প্রশ্নটা হচ্ছে ওই একটু ইয়ে করে দিই। ওই আমার পৈতৃক সূত্রে আমি 15 গন্ডা জায়গা পেয়েছি আর কি, আমার ওই পিতার মৃত্যুর পরে। জি, পেয়েছেন? তারপরে? জি, আমার নাম আব্দুর রাজ্জাক, আমি চট্টগ্রাম চানগাঁও থানা এলাকা থেকে বলছি। জি, আপনি তো প্রশ্ন শুরু করেছেন। আপনি তো পেয়েছেন 15 ঘন্টা জায়গা পৈতৃক সূত্রে পেয়েছেন, তারপরে প্রশ্ন কি? পেয়েছি। এখন এই জায়গাটা হুজুর ওই আমি এক খরিদ্দারের সাথে একটা মৌখিক চুক্তিতে গেছি আর কি। জি, মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। ওই ঈদ উল ফিতরের পরে উনি একটা আমাদের সাথে ইয়ে করবে আর কি, আইনগতভাবে একটা বাইন্ডিং করবে। জি, টাকার মূল্যটা হচ্ছে 28 লাখ টাকা। এখন টাকা পয়সা লেনদেন হয় নাই এখনো। সে আমাকে গত মাসে 70,000 টাকা দিছিল। 70,000? হ্যাঁ, 70,000 টাকা দিছিল। ওই টাকাটা আমার ঋণ ছিল বিধায় আমি খরচ করে ফেলেছি আর কি। জি, খরচ করে ফেলেছি। এখন ওনার কাছে যে টাকাগুলো আমি পাই, জি, ওই 27,30,000 টাকা, ওইটার উপরে কি কোনো জাকাত দিতে হবে? আপনি তো ওই টাকা পাননি, তাই না? না, পাইনি। আপনি 70,000 টাকা পেয়েছেন, তা তো খরচ করে ফেলেছেন, তাই না? জি, খরচ করে ফেলেছি। জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। সুন্দর প্রশ্ন করেছেন। না, এর জাকাত আপনাকে দিতে হবে না। এই টাকা আপনার কাছে আসার পর ভালো করে বুঝার চেষ্টা করুন। আসার পর 1 বছর যদি আপনার কাছে থাকে তাহলে জাকাত আসবে। 1 বছর পরে কি? আর 1 বছর পরে যদি 1 বছরের মাঝে যদি আপনি সুযোগ পেয়ে খরচ করে ফেলেন পুরাটা, তাহলে আর জাকাত আসবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। লাইনে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে আসলে একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন। আমার প্রশ্নটা হচ্ছে একটু সম্পত্তি কেন্দ্রিক। হ্যাঁ, আমার দাদার ভাইয়ের সম্পত্তি, হ্যাঁ আমার দাদার ভাইয়ের কিছু সম্পত্তি আমার দাদা পেয়েছিল আর কি। হ্যাঁ, কারণ আমার দাদার ভাইয়ের কোনো ওয়ারিশ ছিল না, ওনার শুধু একটা ওয়ারিশ ছিল, সেটা হচ্ছে ওনার একটা নাতি ছিল। হ্যাঁ, তো ওই নাতির কিছু সম্পত্তি মানে ওই নাতিকে কিছু সম্পত্তি দেওয়ার কথা ছিল, যেটা আমার দাদা বলে গিয়েছিল
আমার বাপ চাচাদেরকে যেন ওনারা সম্পত্তিটা আমার ওই দাদার ভাইয়ের নাতিটাকে দেয়। আপনি আমার কথা বুঝতে পারছেন? জি জি বুঝতে পেরেছি, বলুন। জি, আমার যেন ওনার আমার দাদার ভাইয়ের যে ওয়ারিশটা ছিল ওনাকে যেন কিছু সম্পত্তি, আমার দাদার ভাইয়ের যে সম্পত্তি আমার দাদা পেয়েছিল সেখান থেকে যেন কিছু দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু আসলে সময় সাপেক্ষ হওয়াতে অনেক ঝামেলার কারণে আমার বাপ চাচারা আসলে আমার দাদার ভাইয়ের সেই তার সম্পত্তি থেকে ওইভাবে দিতে পারে না। আসলে জিনিসটা যেভাবে দাদা বলে গিয়েছিল সেভাবে দিয়ে উঠতে পারে না, অনেক ঝামেলার কারণে আসলে হয় নাই। তো কিছুদিন আগে আমার দাদার ওই নাতি, আমার দাদার ভাইয়ের ওই নাতি মারা গিয়েছিল। হ্যাঁ, তো ওনার ওই সময় অভাব ছিল, তখন দিতে চাইছিল, পারে নাই। কিন্তু এখন উনি আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েরা এস্টাবলিশ হয়ে গেছে, উনি কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, উনি একরকম ইতিমই ছিল। এখন আমার বাবারাও আসলে চেষ্টা করছে, কিন্তু সম্পত্তিটা বিভিন্ন জটিলতার কারণে দিতে পারে না। এখন ওনার ছেলে মেয়েরা বেঁচে আছে। আমার দাদার ওই নাতি ইন্তেকাল করেছে না? জি জি, উনি ইন্তেকাল করেছে। এখন নাতির কোনো ওয়ারিশ আছে, কোনো সন্তান আছে? হ্যাঁ, ওনার ছেলে মেয়ে আছে। হ্যাঁ, ওনার ছেলে মেয়ে আছে, কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে ওনার ছেলে মেয়েদের ওই সময় অবস্থা খারাপ ছিল, তখন দুঃখে কষ্টে ছিল, তখন জায়গাটা পায় নাই। হ্যাঁ, কিন্তু এখন ওনারা অনেক ভালো অবস্থায় আছে। তো ওই দুঃখে কষ্টে মা যখন ছিল তখন জায়গাটা দিতে পারে না, কিন্তু এখন ওরা সম্পত্তিটা নেওয়ার জন্য আগ্রহী না। এখন এটাতে তো আমার বাপ দাদাদের উপর তো অনেক এফোর্ট আসবে। আমি বিশ্বাস করি যে আখেরাতে আমার বাপ দাদারা অবশ্যই আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হবে। এই ক্ষেত্রে যদি ওনার ছেলে মেয়েরা জায়গাটা না নিতে চায় তখন আমার আসলে কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। আপনি একটি জটিল প্রশ্ন করেছেন, একবার শেষের দিকে এসে আপনি প্রশ্নটি পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্ন ক্লিয়ার পেয়েছি। তারা যদি না নিতে চান, তাদেরকে আপনারা যদি না দেন, এতে আপনারা গুনাহগার হবেন না, যেহেতু তারা নিতে চাচ্ছেন না। সেক্ষেত্রে তাদের মৌখিক স্বীকৃতি অন্তপক্ষে নেওয়া দরকার যে আমরা আপনাদের কাছে এই সম্পদ ফিরিয়ে দিতে চাচ্ছিলাম, কিন্তু আপনারা এতে রাজি হননি। এতটুকু মৌখিক স্বীকৃতি সাক্ষ্যসহ নিলে ভালো, তাহলে আপনারা এই দায়মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যেহেতু সময় কমের জন্য বিস্তারিত বললাম না। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, বিচিত্র প্রশ্ন, তার মধ্যে একটি বিষয় হয় সম্পত্তি কেন্দ্রিক। আজকে শেষে প্রশ্ন আমরা লক্ষ্য করলাম, যাকে যা যখন দেওয়ার কথা ছিল তখন আমরা দিতে পারি না, অনেক জটিলতা এসে যায়। জটিলতা কখন আসে? যখন স্বচ্ছতা থাকে না, যখন নিয়তে সমস্যা থাকে। তাই সময়ের কাজ সময়ে করলে পরবর্তী প্রজন্ম যারা, তারা অনেক ঝামেলা থেকে বেঁচে যান, এবং যারা সংশ্লিষ্ট সময়ে সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল, তাদের তো দায় থেকে যায়। আসুন, আমরা যদি পরকালমুখী জীবনযাপন করি, তাহলে ইহকালীন জীবন অনেক সহজ হয়, সুন্দর হয়, ইনসাফপূর্ণ। আসুন এ বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।